নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি সাবজেক্ট এর পেপার 1 জিওটেকটনিকের ফার্স্ট চ্যাপ্টার জিওলজিক্যাল টাইম স্কেল। আমরা যদি সময় সারণীটা বা জিওলজিক্যাল টাইম স্কেলটা দেখি, এর মধ্যে দেখতে পাবো অতিকল্প বা মহাযুগ, কল্প বা যুগ, পর্যায় বা কাল, অবকল্প, বয়স যেটা মিলিয়ন বৎসরে করা হয়, ব্যাপটিক্যাল মিলিয়ন বৎসর, পর্বত সৃষ্টি এবং এর সঙ্গে ভূগাঠনিক সৃষ্টিগুলা, জীবজগৎ এবং উদ্ভিদ জগৎ। আমরা দেখতে পাচ্ছি জৈব, অতিকল্প বা মহাযুগ। এর ভাগের মধ্যে প্রথমটা দেখব নবজীবীয় বা সেনোইজিক। তার মধ্যে কি পাবো পর্যায়কাল। পর্যায়কাল হচ্ছে কোয়াটারনারি এবং টারশিয়ারি, অবকল্প হ্যালোসিন, প্যালিওসিন এবং প্লাস্টোসিন, মায়োসিন, ওলিওসিন, ইকোসিন ও প্যালিওসিন। বয়সটা কোথায়? সাম্প্রতিক 1000 বছর। ব্যাপটিক্যাল হচ্ছে 2 মিলিয়ন বৎসর এবং 63 মিলিয়ন বৎসর। পর্বত সৃষ্টি কি কি সৃষ্টি হচ্ছে এখানে? উপকল্পীয় কুলীয় পর্বত যেটা উত্তর আমেরিকায়, হিমালয় পর্বত, লোহিত সাগরের সৃষ্টি এবং আল্পস পর্বত। আমরা যদি জীবজগৎটা দেখি, জীবজগতের মধ্যে আছে হোমোস্যাপিয়েন্স, বিশালাকার প্রাণী, ঘোড়া, ইউহেপাস এবং উদ্ভিদ জগৎটা যদি দেখি সেখানে ঘাস। এবার মধ্যজীবীয় যে যুগটা, মধ্যযুগীয় যুগের মধ্যে পর্যায় বা কালটা কি কি আছে? ক্রিটেশাস কাল, জুরাসিক কাল বা পর্যায় এবং ত্রিয়াসিক কাল বা পর্যায়। এটার সময়সীমা কত? 144 মিলিয়ন বছর, 213 মিলিয়ন বছর এবং 248 মিলিয়ন বছর। ব্যাপটিক্যাল কত? 183 মিলিয়ন বছর। এখানে যেসব জিনিস ভূগঠনিক বা পর্বতগুলো সৃষ্টি হয়েছে সেগুলির মধ্যে নোভাডা পর্বত, ভারত মহাসাগর, মধ্য আটলান্টিক মহাসাগর এবং জীবজগৎ কি কি জীবজগৎ? শেষ ডাইনোসরাস, গ্লোবিজিয়ানা পাখি আর উদ্ভিদ হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। পরবর্তী যুগটা হলো পুরাজীবীয় যুগ বা প্যালিওজোয়িক যুগ, যেটাকে আমরা বলছি কালের মধ্যে যদি দেখি পার্মিয়ান কাল, কার্বনিফেরাস কাল, ডেভোনিয়ান কাল, সেলুয়ান কাল ও ওটোফিশিয়ান এবং ক্যাম্ব্রিয়ান। অবকল্প কি কি অবকল্প আছে এর মধ্যে? নবপুরজীবীয়, পেনসিলভিয়ান, মেসিসিপিয়ান, প্রাচীন ও পুরাজীবীয়। এবার বয়সটা যদি দেখি মিলিয়ন বৎসর হিসেবে 286 মিলিয়ন বৎসর, 360 মিলিয়ন বৎসর, 408 মিলিয়ন বছর এবং 438 মিলিয়ন বছর। ব্যাপটিক্যালটা কতটা ছিল? ব্যাপটিক্যাল ছিল 342 মিলিয়ন বছর। কি কি ভূমিরূপ বা পর্বতের সৃষ্টি হয়েছে এখানে? হার্সিনিয়ান এবং অ্যাপালেশিয়ান পর্বত, ক্যালোডোভিয়ান পর্বত। জীবজগৎ কি কি? পতঙ্গ, সরীসৃপ এই সময়কালে সৃষ্টি হয়েছে। আদিমাসের সৃষ্টি হয়েছে প্রবাল ও মোলাস্কা। মোলাস্কার মধ্যে কোনগুলো পড়ছে? শামুক, এই জাতীয় প্রাণীগুলো মোলাস্কার মধ্যে পড়ছে। এবং যদি আমরা উদ্ভিদ জগৎ দেখি, উদ্ভিদ জগতের মধ্যে বৃক্ষ। এবার প্রি ক্যাম্ব্রিয়ান যুগ। প্রি ক্যাম্ব্রিয়ান যুগের যে পর্যায়কালগুলো ছিল সেগুলো পূর্ব ক্যাম্ব্রিয়ান যুগের শিলা এবং অবকল্প। এই সময়ের শিলাসমূহ ভীষণ মাত্রায় রূপান্তরিত এবং পরিবর্তিত হয়। ব্যাপটিক্যাল 4000 মিলিয়ন বৎসর। এবং আমরা যদি দেখি পর্বত সৃষ্টি অথবা ভূমিরূপগুলির কি কি সৃষ্টি হয়েছে, সেটা হীরা, তামা, খাদ্য লবণের সৃষ্টি হয়েছে। অক্সিজেন লৌহ আকরিকের আবির্ভাব হয়েছে এবং ডাইকের উদ্ভব হয়েছে, খনিজের উদ্ভব হয়েছে এবং পৃথিবীর উদ্ভব হয়েছে এই সময়টায়। জীবজগৎ সেরকম হয়নি। উদ্ভিদ জগৎ যদি দেখি, উদ্ভিদ জগতের মধ্যে স্পঞ্জ, শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া এইসবের উদ্ভব হয়েছে। তাহলে আমরা জিওলজিক্যাল টাইম স্কেলের প্রত্যেকটা পর্যায় এবং সেই পর্যায়ের যে যুগগুলা, পর্যায়কাল, অবকল্প, বয়স, মিলন বর্ষ হিসেবে সৃষ্ট পর্বত অথবা ভূমিরূপগুলা ও জীবজগৎ এবং উদ্ভিদ জগৎ কোন পর্যায়ে কোনগুলা আবির্ভাব হয়েছে বা সৃষ্টি হয়েছে সম্পূর্ণটা এই অধ্যায়ে দেওয়া হলো। এবং জিওলজিক্যাল টাইম স্কেল সম্পূর্ণভাবে কমপ্লিট হলো। এবং দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে ভূ অভ্যন্তরীণের গঠন এবং সমষ্টি এর ধারণা। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হলো যেসব শিক্ষার্থীরা টাকা পয়সার অভাবে অফলাইনে ক্লাস করতে পারছে না তাদের জন্য এই ইউটিউবে অনলাইনের ব্যবস্থা করা হয়েছে। এবং
আর একটা উদ্দেশ্য হচ্ছে যেসব শিক্ষার্থীরা কোনো ভালো রেজাল্ট অথবা জিওগ্রাফি নিয়ে কোনো একটা ভালো জায়গায় যাওয়ার জন্য ইচ্ছুক, তাদের জন্যই এই চ্যানেলটা খোলা হয়েছে। যদি চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং কোনো বিষয় যদি জানার আগ্রহ থাকে, যে কোথাও কোনো নতুন নতুন জিনিস জানতে চাও, সেটা অবশ্যই কমেন্টে জানাও, তারও সমাধান হবে। এবং যদি কেউ বলতে চাও যে অফলাইনেও পড়তে চাও, খুবই কম খরচে, তার জন্য ব্যবস্থা আছে, সেটাও তোমরা যোগাযোগ করতে পারো।